নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ রুই মাছের একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। এটা খুবই কম তেল মশলা দিয়ে বানানো একটা রেসিপি, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে বানাচ্ছি। তার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রথমে মাছগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলোর এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি, অন্য সাইডটাও আমি এইভাবেই লাল লাল করে ভেজে নেব। মাছগুলোর দু সাইডই খুব সুন্দর ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রাঁধুনি। আমি রাঁধুনি ফোড়ন দিয়েই মাছের ঝোলটা রান্না করব। এবারে আমি এর মধ্যে কেটে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। কচুগুলোকে প্রথমে আমি ভেজে নেব। কচুগুলো যদি প্রথমে ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কচুর যে আঠালো ভাবটা থাকে সেটা কিন্তু কমে যাবে। এবারে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবারে আলু আর কচুটাকে কিছুক্ষণ আমি ভেজে নেব। আলু কচুটা হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম 6টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। সবশেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুনগুলোকে সবারই শেষেই দিতে হবে। এবারে সব কিছুকে আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। দেখুন সবগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। জল দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবারে সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা মাছের পিসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা সব মাছ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে একটু নাড়াচাড়া করে দেব। তারপরে আরও 5 থেকে 10 মিনিট আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। পাঁচ মিনিট পর ফিরে এলাম। দেখুন ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে আর ঝোলের কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে। আমি আরও একটু ঝোলটা কমাবো, তাই আরও 5 মিনিট আমি এটা রান্না করে নেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। দেখুন মাছের ঝোলটা কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হবে। আমি মাছটা পরিবেশন করে দিয়েছি। আপনারাও এইভাবে বাড়িতে বানান আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রত্যেক দিন আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।